খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সি ইরানি যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েল চাইছে আমেরিকাকেও যুদ্ধে জড়িয়ে দিতে ইঙ্গিত দিলেন আজ জেডি ভ্যান্স। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই জেডি ভ্যান্সের পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, এবং তার মুখেই এবার বিরূপ কথা শোনা যাচ্ছে। খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সি ইরানি যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েল চাইছে আমেরিকাকেও যুদ্ধে জড়িয়ে দিতে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন জেডি ভ্যান্স। আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেখানে একদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি একেবারে এই যে ইরানের উপরে যে হামলা চালিয়েছেন তা নিয়ে একেবারে সাফল্য মণ্ডিত করে সেটা বলছেন, আর অন্যদিকে জেডি ভ্যান্স অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, তিনি এই বক্তব্য রাখছেন। কিভাবে দেখছেন এই বিষয়কে? বড় বোমাটি ফাটিয়েছে রয়টার্স সংবাদ মাধ্যম যে খবর করেছে তা চমকে যাবার মতো। এতদিন পর্যন্ত ভ্যান্স মোটামুটি ট্রাম্পের সঙ্গে একমত হয়েই চলছিলেন, যদিও ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়বার ব্যাপারে ভ্যান্স যখন ভারতে এসেছিলেন তিনি ভারতের হয়ে একটু বেশি কথা বলছিলেন, যেটা ট্রাম্প চান না, এরকম একটা ইঙ্গিত মিলছিল। কিন্তু তা সত্ত্বেও এই ট্রাম্প এবং ভ্যান্সের শপথ নেবার পরে যে 4-5 মাস হলো, এই সময়তে মোটামুটি ট্রাম্পের অনুসারী বক্তব্যই ভ্যান্স রাখছিলেন। তবে যেটা লক্ষ্য করা যাচ্ছিল, সাধারণত ভাইস প্রেসিডেন্টরা একটু অন্দরমহলের মানুষ হয়ে থাকেন, ততটা কথা বলেন না, ততটা বাইরে বেরোন না, কিন্তু ভ্যান্স যেন একটু বেশি সক্রিয়, একটু বেশি মুখর, একটু বেশি কথা বলেন, যে কোনো ব্যাপারে নিজের অবস্থান জানান, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। এবারে ইরান নিয়ে মার্কিন অবস্থান ঠিক করতে গিয়ে ট্রাম্পের সঙ্গে একেবারেই বেসুরো বাজলেন ভ্যান্স, যেখানে ট্রাম্প বলছেন নেতানিয়াহুর মতো নেতা হয় না, নেতানিয়াহু বিরাট বড় কাজ করেছেন ইরান আক্রমণ করে এবং নেতানিয়াহুর পাশে আমরা আছি। সেখানে ভ্যান্স কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়ে বলেছেন ইসরায়েল তো আক্রমণ করেছে, এবারে ইসরায়েল চাইছে আমেরিকাকেও যুদ্ধে জড়িয়ে দিতে। ভ্যান্স যেটা বলেছেন, এটা ইসরায়েলের ইচ্ছে যে যুদ্ধটা এমনভাবে চালিয়ে যাওয়া হোক যাতে আমেরিকাও এই যুদ্ধে জড়িয়ে পড়ে। ভ্যান্সের কথায় এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই যুদ্ধে আমেরিকার কোনো স্বার্থ নেই, কোনো ভালো নেই, কোনো লাভ নেই, এরকম কথাই ভ্যান্স মনে করছেন। সাধারণত এইরকম যুদ্ধের ব্যাপারে যুদ্ধের মতো কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যাপারে সাধারণত সরকারে যারা থাকেন তাদের মধ্যে আগে থেকেই কথাবার্তা হয়ে একই সুরে সবাই কথা বলেন। এটাই দুনিয়ার বড় বড় দেশগুলোর সব জায়গার রীতি। ভেতরে ভেতরে নানান মত থাকলেও শেষ পর্যন্ত সবাই এক সুরে কথা বলেন। এটাই দেখা গেছে সম্প্রতি ভারত যে অপারেশন সিঁদুর করছিল সেখানেও, এমনকি বিরোধী পক্ষ তখন সরকারের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যেদিন আমেরিকা বোমা ফেলল ইরানের ওপরে, আমেরিকা এবং ইরানের শত্রুতার সম্পর্কের নতুন অধ্যায় খোলা হলো, সেদিনই যদি উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্টের সুরে কথা না বলে বলেন ইসরায়েল চাইছে আমাদের দেশকে যুদ্ধে টেনে নিয়ে যেতে, তাহলে সেটা চমকে ওঠার মতো ঘটনা। তাহলে কি আমেরিকার সরকারের, ফেডারেল গভর্নমেন্ট, আমেরিকার কেন্দ্রীয় সরকারের মধ্যেই ইরান নীতি প্রশ্নে ফাটল রয়েছে? তাহলে কি সেই ফাটলের কিছু ছাপ পেন্টাগনেও পড়ছে আমেরিকার সামরিক বাহিনীর সদর দপ্তর? তাহলে কি তাদের গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড যেটা বলেছিলেন আগে যে ইরানের পরমাণু অস্ত্র বানাবার ক্ষমতা হয়নি, পরমাণু অস্ত্র তাদের নেই, সেই কথাটাও কি একটা ভিন্ন সুরের কথা? যেটা অবশ্য ট্রাম্পের চাপে কদিন আগে তুলসী গাবার্ড উল্টো কথা বলেছেন। তিনি বলেছেন যে ইরান পরমাণু অস্ত্র তাড়াতাড়ি বানাতে পারে, সে ক্ষমতা তাদের আছে। কিন্তু এর আগে তুলসী গাবার্ড বলেছিলেন যে ইরানের পরমাণু অস্ত্র তৈরি করার মতো ক্ষমতা নেই, সেটা এখনো বহু দূর। যেটা শুনে ট্রাম্প বলেছিলেন আমি ওর কথায় পাত্তাই দিচ্ছি না।
এই কথা ট্রাম্প বলেছিলেন। এই রকম একটা কড়া জবাব শুনে গাবার্ড অবশ্য তার বয়ান পাল্টে ফেলেছেন। এবারে ভাইস প্রেসিডেন্ট যখন বললেন ইসরায়েল চাইছে আমাদেরকে যুদ্ধে জড়িয়ে দিতে, তখন ট্রাম্পের থেকে সেটা এতটাই ভিন্ন সুর, এতটাই অন্যরকম কথা যে মনে করবার যথেষ্ট কারণ আছে ট্রাম্প সরকারের মধ্যে বড়সড় ফাটল রয়েছে। ইতিমধ্যেই আমরা জানি ট্রাম্পকে নির্বাচনে জিতিয়ে আনার ব্যাপারে অন্যতম প্রধান খুঁটি ইলন মাস্ক, যাকে ট্রাম্প মন্ত্রিত্ব দিয়েছিলেন। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি মন্ত্রক তৈরি করে তার দায়িত্ব দিয়েছিলেন ইলন মাস্ককে। সেই ইলন মাস্ক ট্রাম্পের সরকার ছেড়ে চলে গিয়েছেন এবং সম্প্রতি মাস্কের সাথে ট্রাম্পের মুখ দেখাদেখিও বন্ধ। এই পরিস্থিতিতে ভ্যান্সের এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্যান্স বলেছেন ইসরায়েল চাইছে আমেরিকাকে যুদ্ধে টেনে নামাতে। এখন দেখার যে এর প্রতিক্রিয়ায় ট্রাম্প কোনো কথা বলেন কিনা। একেবারে আশিস, তো নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ আপনাকে। আপনার কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।